আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শেপ বিল্ডার টুল সম্পর্কে জানবো। শেপ বিল্ডার টুল হচ্ছে দুই বা ততোধিক শেপ যখন একসাথে ওভারল্যাপ করে, তো ওই ওভারল্যাপের মাধ্যমে এটি হচ্ছে শেপটা কি কেটে বা একসাথে জয়েন করে নতুন একটা শেপ ক্রিয়েট করে। তো আজকে এটার ইউজ আমরা দেখব। টুল বক্সের এখানে এই যে এই টুলটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে শেপ বিল্ডার টুল। তো আমরা এটার ইউজটা দেখে নেই। আমরা তিনটা সার্কেল এঁকে নিয়েছি। এই তিনটা সার্কেলকে যখন একটা আরেকটার সাথে ওভারল্যাপ করা, এরপর যখন আমরা এটাকে তিনটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এই যে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিয়ে যদি মাউসের লেফটে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে নেই, আমরা দেখতে পারবো তিনটি সার্কেল একত্র হয়ে গেছে। এটা লাইক একটা মেঘের মতো হয়ে গেছে। তো এটা দেখলাম আমরা একটা শেপ তিনটা সার্কেলকে একসাথে জয়েন করে একটু নতুন শেপ ক্রিয়েট করলো। এখন এর মাধ্যমে যদি আমরা শেপটাকে কেটে দেখাই, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম, আবার ওই তিনটি সার্কেলকে ওভারল্যাপ করানো অবস্থায়। এরপর যদি আবার শেপ বিল্ডার টুলটাকে, অবশ্যই শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করার আগে আপনাদের অবজেক্টগুলিকে সিলেক্ট করে নিতে হবে। যেমন যদি সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এইটার উপরে নিয়ে আসি, দেখবো একটা ব্ল্যাক ব্ল্যাক এরিয়া দেখা যাচ্ছে যেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা সিলেক্ট না করে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোর উপর নিয়ে আসবো, দেখতে পারবো একটি ক্রস ক্রস দেখা যাচ্ছে, মানে যে দ্বারা কাজ করা যাবে না, এটা সিলেক্ট হয়নি। তো অবশ্যই আমাদেরকে অবজেক্টগুলিকে সিলেক্ট করে নিতে হবে। যখন আমি প্রথম প্রথম কাজ করতাম তখন আমার এই জিনিসটা খুবই কি বলবো ভুল হতো বা বিরক্তিকর একটা জিনিস লাগতো, কেন হচ্ছে না, সবারটা কাজ করছে কিন্তু আমারটা কাজ করছে না কেন। তো আমি এই ভুলটা করে থাকতাম যে সিলেক্ট করে নিতাম না। তো যাদের শেপ বিল্ডার টুলের প্রবলেম, মোস্টলি এই প্রবলেমটা থাকে যে তারা হচ্ছে সিলেক্ট না করে কাজ শুরু করে। ওকে, এরপর সিলেক্ট থাকা অবস্থায় আবার আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিলাম। এর আগের বার আমরা লেফটে ক্লিক করে মাউস ড্র্যাগ করেছিলাম, কিন্তু এবার আমরা ড্র্যাগ করব না, জাস্ট একটা করে ক্লিক করব। তো ক্লিক করে নিলাম। দেখ, আমরা মনে করছি যে কিছু তো হয়নি, কিন্তু যখন আমরা এটাকে, আমরা এখানে একটা ক্লিক করেছিলাম তাই এটাকে ড্র্যাগ করে দেখতে পারবো এটা হাফ হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে শেপটা থেকে। আবার এখানে একটা ক্লিক করেছিলাম তাই দেখতে পাচ্ছি এই জায়গাটা ডিভাইডেড হয়ে গেছে। আবার এখানে একটা ক্লিক করেছিলাম, দেখতে পাচ্ছি এটা ডিভাইডেড হয়ে গেছে। আবার এখানে একটা ক্লিক করেছিলাম, এটাও সেম ভাবে ডিভাইড হয়ে গেছে, অ্যান্ড এটাও ডিভাইড হয়ে গেছে। তো শেপ বিল্ডার টুলে আমরা আরেকটি কাজ দেখলাম, সেটি হচ্ছে শেপ ডিভাইডেড করা। একটা ছিল জয়েন করা, যেটা আমরা প্রথমে দেখেছি, এরপরে হচ্ছে ডিভাইডেড করা। এরপর আমরা একটা দেখব, এর আরেকটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে শেপকে বাদ দিয়ে দেওয়া। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে যাচ্ছি ওভারল্যাপ অবস্থায়। ওকে, তো আবার শেপটা ওভারল্যাপ হয়ে আছে, তিনটা শেপ একসাথে সার্কেল। এরপর আবার সিলেক্ট করে নিলাম আমরা শেপ বিল্ডার টুল, এবং এরপর আমরা কি করব, অল্টার প্রেস করে যে অংশটা সিলেক্ট করব ওইটা দেখতে পাচ্ছি বাদ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখানে সিলেক্ট করি, এই অংশটুকু বাদ হয়ে যাচ্ছে, আবার এখানে সিলেক্ট করলে এই অংশটুকু বাদ হয়ে যাচ্ছে। তো এরকম করে দেখতে পেলাম আমরা আরেকটা নতুন সুন্দর একটা পাতার মতো শেপ করে ফেলছি। শেপ বিল্ডার টুল দ্বারা আমরা কালারও অ্যাপ্লাই করতে পারি। তো এইভাবে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা সহজে একটা
ভিন্ন ধর্মী শেপ ক্রিয়েট করতে পারি শেপ কেটে জয়েন করে বাদ দিয়ে।